আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। দুনিয়াবি ক্ষেত্রে আমরা কিন্তু কেউ চাই না আমার ছেলের পায়ে একটা কাঁটা ফুটুক, এটা আমরা চাই না। একটু জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই। দুনিয়ার কোনো কষ্ট আমার সন্তান পাক, এটা আমরা চাই না। এমনকি মৃত্যুর পরেও যেন এরা তাদের পুরোটা জীবন সুখী যেন থাকতে পারে, আমরা আজীবন তাদের সেই সুখের জীবনের জন্য পরিশ্রম করে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই, আসলে কি আপনি যেটা করছেন এটা আপনার ছেলের জন্য কল্যাণ? আপনি কি ঠিক পথে আছেন? শোনেন, বুদ্ধিমান পরিবার ওই পরিবার সে এমন কর্ম করবে যেই কর্মের মাধ্যমে সে নিজে উপকৃত হবে। আপনার ছেলেকে যত বড় ব্যারিস্টার বানান, যত বড় ডাক্তার বানান, যত কিছু দুনিয়ার বড়, তাকে 20 তলা বিল্ডিং বানিয়ে দিয়ে যান, আপনার কি লাভ? আপনার কোনো উপকার আসবে? ছেলে উপকার তো আসবেই না। বরং যেই সন্তানের জন্য আমি এত পরিশ্রম করলাম, একে আমি বাইরের রাষ্ট্রে পাঠালাম লেখাপড়ার জন্য, এই সন্তান তো দিনদার না, দিন শিখাই নেই, কোরআন শিখাই নেই। রসুল বলছে 7 বছরের সন্তানকে নামাজের হুকুম দাও, 10 বছর হলে মারো। আমি তাকে চেষ্টাই করি নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার সন্তান, আল্লাহ বলছেন, এরা আমাদের বিপক্ষে দাঁড়াবে। আয় আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দিতে যারা অবহেলা করেছে, সঠিক দিন শিখায় না, আল্লাহ তুমি তাদেরকে আমার কাছে নিয়ে আসো, আমরা পা দিয়ে তাদেরকে খুঁজতে চাই। তাহলে আমার সন্তান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন আমার বিপক্ষে। দুনিয়ার সব উপার্জন তাদের জন্য করেছি, হালাল দেখি নাই, হারাম দেখি নাই, কোনটা জায়েজ না জায়েজ দেখি নাই, তাদের সুখের জন্য আমি সব করেছি। কিয়ামতের দিন তারা আমার বিপক্ষে। অতএব হে মা বাপ, আপনি দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার অধীনস্থ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। আপনার পরিবার কি পর্দা করে? আপনার বাড়িতে কি সন্তানরা সালাত আদায় করে টাইম মতো? এটা আপনার অবশ্যই ফরজ। তাকে সে টিউশন পড়লো কি না পড়লো, পরীক্ষায় পাশ করলো কি না করলো, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। সে আপনার মৃত্যুর পর কি খাবে না খাবে এটা আল্লাহর প্রতি ছেড়ে দেন। কিন্তু আপনি চেষ্টা করেন অবশ্যই আপনার জায়গা থেকে আপনি তাদের জন্য এমন কিছু কর্ম করবেন না যে মৃত্যুর পর সে আপনার বিপক্ষে চলে যাবে। বরং আপনি কি করবেন? রসুল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমল বন্ধ। ইল্লা মিন সালাসা, 3টা আমল খোলা থাকবে। ওই 3টা আমল জীবন দশায় করার চেষ্টা করুন। সাদকায়ে জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম, শরীয়তের ইলম নিজে জেনেছেন, আরেকজনকে শিখান। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে। সমাজে দিনী ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করা। সন্তানকে বলছে, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি। ছেলে কি বলল? ইফআল মা তুমার, আল্লাহ যেটা বলেছে সেটা আপনি করেন। কেমন ছেলে, নিজেকে কুরবানি করতে পর্যন্ত প্রস্তুত। আল্লাহু আকবার। ছোট ছেলে মক্কায় রেখে ইব্রাহিম চলে যাচ্ছে। মক্কায় না কোনো বস্তি আছে, কোনো বসতি আছে, খাওয়ার কিছু নেই। ইব্রাহিমের স্ত্রী ডাক দিচ্ছে, ইব্রাহিম, হে আমার স্বামী, আমাদেরকে রেখে চলে যাচ্ছ, কি ব্যাপার? কোনো কথা না ইব্রাহিমের। আরও যাচ্ছে, আবার ডাকছেন, শোনে না, আবার ডাকছেন, শোনে না। লাস্টে বলছেন, হে আমার স্বামী, আমাকে রেখে যাচ্ছ তোমার ইচ্ছাই নাকি আল্লাহর হুকুমে? বলছে আল্লাহর হুকুমে। বলছে তাহলে তুমি যাও। আল্লাহর হুকুমে যদি রেখে যাও তাহলে যান। যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তিনি আমার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। মায়ের দুধ শুকিয়ে গেছে, পানি নাই, পানি যেন ছুটছে সফা মারওয়া। 7 বার যখন ছোটার পর মারওয়ায় দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন, যাও সেখানে যে পায়ের ঘোষা দিয়ে জমজম পানি সেখান থেকে পান করো। এই যে ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের, যে তারা আল্লাহর জন্য কত বড় কুরবানি দিয়েছে। এই ছোট্ট ছেলে, বাপ তাকে রেখে চলে গেছে, স্ত্রীকে রেখে চলে গেছে, ছেলে বড় হয়েছে, জবাই করার জন্য গিয়েছে। বা ছেলে প্রস্তুত। আল্লাহ পাক তো জবাই চাইলেন না, জান্নাত থেকে পশু পাঠিয়ে দিলেন, কুরবানি হয়ে গেল। এরপরে একদিন পিতা বেড়াতে গেছে বাপের কাছে, ছেলের কাছে, বাড়িতে নাই ছেলে। জিজ্ঞাসা করেছে স্ত্রীকে, তুমি কেমন আছো? শুকরিয়া আদায় করে নাই, আছি কোনো রকম, খুব একটা বেশি ভালো নেই। তখন ইব্রাহিম সালাম বলছে যে ও জানে না যে এটা কে। বলছে তোমার স্বামী আসলে বলো ঘরের চোখের যেন বদলায় দেয়। এরপরে ইসমাইল যখন বাড়িতে আসছে, বলছে একটা বৃদ্ধ মানুষ এসেছিল, আসার পর তোমার কথা জিজ্ঞাসা করলো, আমাকে বললো কেমন আছো? আমি বললাম খুব একটা বেশি ভালো অবস্থায় নাই। সে বললো চোখাট বদলায় দিতে।
বলছে উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলছে, অতএব আমি তোমাকে তালাক দিলাম। আর একটা বিয়ে করেছে, এরপর আবার আসছে, জিজ্ঞাসা করে তুমি কেমন আছো? বল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে, যে অবস্থায় ভালো আছি। তখন ইব্রাহিম বলছে যে আমার ছেলে আসলে বলো চোখারটা যেন রেখে দেয়। হে আমার মা, আপনার সন্তান আপনি নিজ হাতে গড়ার চেষ্টা করুন। অবশ্যই সন্তানকে ছোটবেলা থেকে ইসলামিক কালচার শিখান। ডান হাত ছাড়া কোনো জিনিস নিতে পারবা না, বিসমিল্লাহ বলা ছাড়া কোনো জিনিস খেতে পারবা না। বড় কাউকে দেখলে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবা, ঘরে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা। ইসলামিক কালচার আপনি তাদের শিখান। ছোটবেলা থেকে তাদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করুন। অবশ্যই তাকে ডাক্তারও বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ইসলামী শিক্ষা, কোরআন এবং তাওহীদের জ্ঞান তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ভিতরে চেতনা ফিরিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদের মুসলিম ভাইদের ভিতরে সঠিক ইসলামের জ্ঞান যেন ফিরিয়ে দেয়।